ইতিহাসের এমন একটা ঘটনার কথা ভাবুন তো, যা শত শত বছর পেরিয়ে এসেও মানুষের মনে ঠিক আগের মতোই গভীর দাগ কেটে আছে। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। এটা কিন্তু নিছক কোনো সাধারণ যুদ্ধের গল্প নয়, বরং অসীম সাহস, দৃঢ় নৈতিকতা আর অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর এক অভাবনীয় আখ্যান। চলুন ইতিহাসের পাতা থেকে কারবালার সেই বিষাদময় অথচ প্রচণ্ড প্রেরণাদায়ক ঘটনার গভীরে একটু তলিয়ে দেখি। শুরুতেই এই শক্তিশালী উক্তিটার দিকে নজর দেয়া যাক। সত্য ও ন্যায়ের পথে থাকা একজন ব্যক্তি কখনো জুলুমের কাছে মাথা নত করতে পারে না। এই একটা মাত্র বাক্যেই যেন পুরো ঘটনার মূল সুরটা লুকিয়ে আছে। হোসাইন ইবনে আলী, যিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার এই অটল সংকল্পই মূলত এই ঐতিহাসিক সংঘাতের বীজ বপন করেছিল। পরিণাম কী হতে পারে সেটা তিনি খুব ভালো করেই জানতেন, তবুও তিনি সত্যের পথ থেকে এক চুলও সরে আসেননি। আমাদের আলোচনার প্রথম পর্ব, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষমতার দ্বন্দ্ব। সময়টা ছিল ৬১ হিজরি। মুয়াবিয়ার মৃত্যুর পর আরবের রাজনৈতিক আকাশে এক গভীর শূন্যতা আর অস্থিরতা দেখা দেয়। আর ঠিক সেই চরম রাজনৈতিক ডামাডোলের মধ্যেই শুরু হয় মূল আদর্শিক সংঘাত। একদিকে নতুন শাসক ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেই সবার কাছ থেকে, বিশেষ করে সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে নিরঙ্কুশ আনুগত্য দাবি করে বসেন। অন্যদিকে হোসাইন ইবনে আলী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দেন যে অবিচারের সামনে মাথা নত করা কোনোভাবেই সম্ভব নয়। বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই ছিল না, এটা ছিল পুরোপুরি সত্য আর মিথ্যার এক আদর্শিক সংঘাত। এবার আসা যাক পরের ধাপে, কুফফার আহ্বান এবং সেই ঐতিহাসিক যাত্রার শুরুতে। হুসাইনের এই দৃঢ় অস্বীকৃতির খবর তো আর বসে থাকে না। খবরটি দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, আর এর সবচেয়ে বড় প্রভাবটা পড়ে কুফাবাসীর ওপর। কুফা থেকে রীতিমতো শত শত চিঠি আসতে শুরু করে। সেই চিঠিগুলোতে হুসাইনকে তাদের নেতা হিসাবে আসার জন্য তীব্র আহ্বান জানানো হয়। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা শেষ পর্যন্ত তার পাশেই থাকবে। আর এই অভাবনীয় আহ্বানের সাড়া দিয়ে সেই চূড়ান্ত যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়। একটু খেয়াল করুন এই সংখ্যাটার দিকে, মাত্র ৭২। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো বিশাল সৈন্যবাহিনী নয়, হাজার হাজার লোকলস্কর নয়, বরং পরিবার, নারী, শিশু এবং অত্যন্ত বিশ্বস্ত কিছু সঙ্গী নিয়ে মাত্র ৭২ জনের একটা ছোট্ট দল সেই দীর্ঘ আর কঠিন মরুভূমির পথ পাড়ি দিতে শুরু করে। পরবর্তী অংশে আমরা দেখব কারবালায় অবরোধ এবং চরম তৃষ্ণার সেই কঠিন সময়টা। মরুভূমির দীর্ঘ পথ পেরিয়ে কারবালায় পৌঁছাতেই হুসাইনের সেই ছোট্ট কাফেলাটা ইয়াজিদের বিশাল বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি চোখের পলকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দৃশ্যটা একটু কল্পনা করুন তো, একদিকে হাজার হাজার সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী, আর অন্যদিকে মাত্র কয়েক ডজন মানুষ, যাদের মধ্যে নারী আর শিশুরাও রয়েছে। এই অকল্পনীয় পার্থক্যটাই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ আর অসম ছিল। চলুন এই টাইম লাইনটা একটু দেখি। ঘটনার ক্রমবিকাশ কিন্তু খুব দ্রুত ঘটছিল। ৬১ হিজরিতে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলেও সবচেয়ে অমানবিক ঘটনাটা ঘটে ৭ মহরম। মরুভূমির সেই চরম উত্তাপের মধ্যে তাদের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। তৃষ্ণায় কাতর শিশু আর শুকিয়ে যাওয়া ঠোঁট। ভেবে দেখুন, এটা ছিল এক চরম মনস্তাত্ত্বিক আর অমানবিক চাপ। তবু ন্যায়ের পথ থেকে কেউই পিছু হটেনি। এরপর আসে ৯ই মহরমের সেই সিদ্ধান্তের রাত এবং পরিশেষে ১০ই মহরম, আশুরার দিন। এখান থেকেই আমরা প্রবেশ করছি ইতিহাসের অন্যতম বিষাদময় অধ্যায়, ১০ মহরম, চূড়ান্ত আত্মত্যাগ। ৯ই মহরম রাতের একটা ঘটনা সত্যিকায় কাটা দেওয়ার মতো। হোসাইন তার সঙ্গীদের বললেন, অন্ধকার থাকতে থাকতে তোমরা চাইলে চলে যেতে পারো। কিন্তু উত্তর কি ছিল জানেন? সঙ্গীরা সমস্বরে জানিয়ে দিলেন, আপনাকে ছেড়ে বেঁচে থাকার চেয়ে আপনার সঙ্গে শহীদ হওয়া উত্তম। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন অটল আনুগত্য মানব ইতিহাসের সত্যিই বিরল। এরপর এলো সেই ১০ই মহরম, আশুরার সকাল। একে একে সঙ্গীরা, পরিবারের আপনজনেরা ময়দানে গেলেন এবং অসীম সাহসের সাথে লড়ে জীবন উৎসর্গ করলেন। তৃষ্ণার্ত শিশুদের কান্না আর মরুভূমির নীরবতা মিলে কারবালা হয়ে উঠল এক হৃদয় বিদারক প্রান্তর।
আর সবার শেষে অসীম সাহস আর সত্যের পতাকা হাতে স্বয়ং হোসাইন ময়দানে নামলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তিনি শাহাদাত বরণ করলেন। সবশেষে চলুন দেখি কারবালার শিক্ষা এবং এর চিরন্তন দর্শন। দেখুন, কারবালাকে যদি শুধু একটা সাধারণ যুদ্ধ বা সামরিক পরাজয় হিসেবে দেখা হয় তাহলে কিন্তু এর মূল নিরাশটাই হারিয়ে যাবে। কারবালার প্রান্তর কেবল রক্ত আর কান্নার ইতিহাস নয়, এটি আসলে ঈমান, আত্মত্যাগ, অসীম ধৈর্য আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ন্যায় বিচারের পক্ষে থাকার এক কালজয়ী প্রতীক। সেই দিন শুধু একজন মানুষ শহীদ হননি, বরং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা শিক্ষা চিরকালের জন্য ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় কি? সত্যের পথে বিজয় কিন্তু কখনো সৈন্য সংখ্যা বা অস্ত্রের জোর দিয়ে মাপা যায় না। বিজয় অর্জিত হয় আদর্শের মাধ্যমে। পাশবিক শক্তি হয়তো সাময়িক জয় পেতে পারে, কিন্তু আদর্শ টিকে থাকে অনন্তকাল। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ইতিহাসে আসলে প্রকৃত বিজয়ীকে? যারা সিংহাসনে বসে ক্ষমতা ভোগ করে, নাকি যারা সত্য ও ন্যায়ের জন্য হাসি মুখে নিজেদের জীবন বিলিয়ে দেয়? কারবালার প্রান্তর কিন্তু শত শত বছর আগে এর উত্তর দিয়ে গেছে। বিষয়টি সত্যিই গভীরভাবে ভাববার মতো, তাই না?